নমস্কার বন্ধুরা, উত্তরাখণ্ড ব্লগ চ্যানেলে আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে সকাল থেকেই স্টেশনে কাজ চালু হয়ে গেছে। এই যে বড় একটা গাড়ি এসেছে দেখেছো, ওই গাড়িটা দিয়েই কিন্তু মেশিনে করে ওই পাথরগুলো ঠিক করছে আর এই রেল লাইনটা ঠিক করছে। আর ওপরে দেখেছো প্রচণ্ড মেঘে ভর্তি, আর এই মেশিনটা থেকে প্রচণ্ড জোরে আওয়াজ বের হচ্ছে। তো চলো দেখতে থাকো। নমস্কার বন্ধুরা, উত্তরাখণ্ড ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে হলো রবিবার, তো রবিবারের সকালবেলা এখন। তো চলো বন্ধুরা, ব্লগটাকে স্টার্ট করা যাক। বন্ধুরা, এখন চলে এসেছি দুপুরবেলা, সবাই মিলে খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর আজকে সকালের মেনুটা একদমই হালকা, ডিম সিদ্ধ, আলু ভাজা, ডাল এবং ভাত। আর এইটাকে আজকে সকালের মেনু হিসেবে রেখেছি, কারণ বিকেলের দিকে একটু মাংস করার ইচ্ছা আছে। তো ওর বাবা যেহেতু আজকে সানডে, তাও চালু রেখেছে কাজ। তো এরকমই হয়, আর্জেন্ট কাজ থাকলে সানডেতেও চালু থাকে। তো সানডেতেও ও কিন্তু অফিসে চলে গিয়েছে সকালবেলা, আর সকালে তাড়াতাড়ির মধ্যে আমি এটুকুই করে নিয়েছি। তো দেখো বন্ধুরা, বসে গিয়েছি বাচ্চাদেরকে নিয়ে খাওয়াতে। তো সকাল সকাল ওদেরকে খাইয়ে নিচ্ছি যাতে একটু ফ্রি হওয়া যায়। তো আজকে সকাল থেকেই জানো তো, ওই বাইরে যে মেশিনের কাজটা হচ্ছে ওর জন্য একদম আওয়াজে ঘরে ভর্তি হয়ে রয়েছে, আর আওয়াজের জন্যই বিরক্ত লাগছে। তো চলো বন্ধুরা, ওদেরকে খাওয়ানো হয়ে গিয়েছে, এখন দেখা হচ্ছে একদম বিকেলবেলা। তো ওর বাবা কাছ থেকে চলে এসেছে, আমরা করে নিয়েছি চা, আর দুজনে মিলে বসে পড়েছি এখানে এনজয় করতে। আর এদিকে দেখো বন্ধুরা, বাচ্চারাও আছে আমাদের সাথে, বাচ্চারা উপরে বসেছে, ওদের স্ন্যাক্স নিয়ে ওরা খাচ্ছে, আর আমরা এখানে চা, ঝুড়ি ভাজা এবং যে স্ন্যাক্সগুলো হয় ওগুলো নিয়ে খাচ্ছি। আর এদিকে দেখো বন্ধুরা, বাবুরা বসে বসে ওপরে খাচ্ছে। আর বিকেলবেলাটা আজকে খুব সুন্দরভাবেই কাটলো সবাই মিলে হাসি খেলে, কারণ সানডে যেহেতু তোর বাবা তাড়াতাড়ি চলে এসেছে, তো সবাই মিলে আনন্দ করে কাটলো। আর এদিকে বিকেলবেলা খাওয়া দাওয়ার পরেই অনুষ্কা বসে গিয়েছে পড়তে, আর এদিকে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, আর বাবু এদিকে ঘোরাঘুরি করছে। আর এদিকে ওর বাবা বসে রয়েছে, তো ওকে একটু দেখছে, আর আমি এদিকে কাজগুলো করে নিলাম। আর বাবু এদিকে টিভি চালিয়েছে, আস্তে দিয়ে একদমই দেখছে। আর সন্ধ্যে দেওয়া হয়ে গেছে বন্ধুরা, সকাল করে আজকে সন্ধ্যেটাও দেওয়া হয়ে গেছে। তো চলো বন্ধুরা, লেগে পড়ি কিচেনের কাজে। তো চলো চলো বন্ধুরা, চলে এসেছি কিচেনে। আর আজকের মেনু হচ্ছে মাংস। তো কর্তা মশাই গিয়েছিলেন বাজারে, তো মাংস নিয়ে চলে এসেছে। চলো স্টার্ট করে দেওয়া যায়। আর এই যে আমার কিচেন, যেখানে আমি রান্না করি। তো বেজে গিয়েছে এখন 8টার মতো, আর ওর বাবা চলে এসেছে চিকেনটা নিয়ে। আর এই দেখো, একটা মশলা নিয়ে এসেছে, এটা হচ্ছে চিকেন 65 মশলা। তো ওইটাকে নিয়ে এসেছে, পরের দিন একটু মাংস রেখে দেওয়া হয়েছে, সেই মাংস যেগুলো হয় না, ওই মাংসগুলো রেখে দেওয়া হয়েছে যাতে পরের দিন একটু পকোড়া করা যায়। তো এখানে স্টার্ট করে দিয়েছি বন্ধুরা রান্না। আর আলুটাকে প্রথমে ভেজে তুলে নিচ্ছি। আর এই আলু আর পেঁয়াজটা ভাজার পরেই একটা অঘটন ঘটবে দেখো। হঠাৎ করেই না বলে কয়ে কীভাবে কারেন্টটা চলে যাবে। আর কারেন্ট চলে গেলে এখানে প্রচুর অসুবিধা হয়। আর এখানে কারেন্ট সেরমভাবে যায় না, তো এখন হঠাৎ করেই কিন্তু পাওয়ারটা চলে গেল। তারপরে আমি পেঁয়াজটা ভাজার সাথে সাথেই দেখো বন্ধুরা, পাওয়ারটা চলে গিয়েছে। তো অন্ধকারে যাই হোক করে আর একটা মোবাইল চালু করে আমি রান্নাটা স্টার্ট করে দিচ্ছি। তো এইভাবে স্ট্যান্ডে রেখেছি যাতে দেখতে সুবিধা হয়। তো ওখান থেকে আলো দেখা যাচ্ছে, আর ওখানে মোবাইলটা রেখে আর আমি রান্নাটা করছি। সুরাতে সেইভাবে কারেন্ট যায় না, তাও বলে যদি যায় তাহলেও কিন্তু ওরা বলে দেয়, অ্যানাউন্স করে দেয় যে আজকে কারেন্টটা যাবে। তার সত্ত্বেও আজকে প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে বাইরে, একদম ট্রান্সফরমার নেই, তো তার জন্যে কারেন্টটা চলে গিয়েছে। তো দেখো বন্ধুরা, এখানে আমি লাইট জ্বালিয়ে রান্না চালু করে দিয়েছি। আজকে সকাল সকাল রান্না করবো ভেবেছিলাম, কিন্তু এই পাওয়ারের জন্য একটু লেটই হয়ে গেল। অনেকক্ষণ প্রতীক্ষা করেছিলাম, তবুও কিন্তু আসেনি, তার জন্য আজকে এখন স্টার্ট করে দিয়েছি। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। পেঁয়াজ টিয়াজ কষিয়ে নিয়েছি ভালো। তো বন্ধুরা, দেখতেই পেলে কীভাবে মাংসটা স্টার্টিং করে দিয়েছি। তো এখানে মাংসটা দিয়ে দিয়েছি, পেঁয়াজ টিয়াজ ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর আলুটাও অ্যাড করে দিচ্ছি। আর এই অন্ধকারে রান্না করতে ভীষণই অসুবিধা, তাও কিন্তু স্টার্ট করে দিয়েছি। চলো বন্ধুরা, দেখতে থাকো। আর মাংসটা রান্না করার সাথে সাথে আমি কিন্তু আটাটাও মেখে নিচ্ছি, কারণ মাংসটা হয়ে গেলেই আমি আজ রুটিটা করব। কারণ আমাদের রাত্রে কিন্তু রুটি খাই আমরা, আর রাত্রে কিন্তু ভাত খাই না। তো দেখো বন্ধুরা, এদিকে নুন দিয়ে দিলাম যাতে মাংসটা থেকে ভালোভাবে জলটা বেরিয়ে যায়। এবার একটু ঢাকা চাপা দিয়ে রান্না করে নিলেই কিন্তু মাংসটা হয়ে যাবে। অনেকটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবার ঢাকা দিয়ে দিচ্ছি। এবং অবশ্যই কিন্তু গ্যাসটা লো ফ্লেমে দিয়ে রাখবে। দেখো বন্ধুরা, লো ফ্লেমে অনেকক্ষণ দেওয়ার পরে আটাটা মেখে নিয়েছি, আর দেখো এসেছি এখন একটু জল বেরিয়ে গেছে মাংস থেকে। তো এইভাবে রান্না করলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। তো এদিকে বসিয়ে দিয়েছি মাংসটা, আর এদিকে আমি আটাটা যেহেতু মেখে নিয়েছি, তো করে নিচ্ছি রুটিগুলো। এখানে তাড়াতাড়ি করে রুটিগুলো করে নেবো যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায়।
তো বন্ধুরা সুরাতে জানো তো পাওয়ার যাওয়ার আগে আগের দিন বলে দেয় যে আজকে পাওয়ারটা থাকবে না। তো সারা দিন কিন্তু পাওয়ার থাকে না, যদি 10টায় সকালে কাটে পরের দিন কিন্তু 6টার সময় দিয়ে কারেন্ট আসে, মানে সন্ধ্যে 6টার সময়। সকাল 10টায় কাটলে সেই সন্ধ্যে 6টার সময় পাওয়ার আসবে, সকাল থেকে সারা দিন কিন্তু পাওয়ার থাকে না, এইভাবেই কাটে। তো এবারে কিন্তু বিনা বলে কই পাওয়ারটা কেটে দিয়েছে, প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে তার জন্য কিন্তু পাওয়ারটা কেটে দিয়েছে। তো দেখো বন্ধুরা, আমাদের নিউজ চ্যানেল খুললেই আমরা দেখতে পাই যে সুরাতে কী হারে বন্যার মতন অবস্থা হয়েছে। তো আমরা তো তবু পদে আছি, তবু একটুখানি পাওয়ার কেটেছে। তো দেখো বন্ধুরা, এখানে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে একবার কিন্তু চেক করে নিলাম মাংসটা কতটা কী হয়েছে। তো আস্তে দিয়ে আছে, তাই জন্য মাংসটাকে একবার করে দেখে নিচ্ছি। আর এদিকে বন্ধুরা রুটিগুলো আমার পটাপট হয়ে গেল। তো সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করব, তার জন্য কিন্তু রুটিগুলো অনেকগুলোই করছি। তো সবাই মিলে একসাথে বসে খেতে মজাই আলাদা হয়। তো বন্ধুরা এখানে আমার রুটিগুলো হয়ে যাচ্ছে। তো বুঝতেই পেরেছো যে সুরাতে একবার পাওয়ার গেলে কীরকম অবস্থা হয়। গরমকালে যখন এই পাওয়ারটা থাকে না, তখন কিন্তু বাচ্চা থেকে বড় সবারই নাজেহাল অবস্থা থাকে। আর গরমকালে বিশেষ করে পাওয়ারটা কাটে, যখন দেখবে প্রচণ্ড গরম পড়েছে তখন সকাল 6টা থেকে একদম সন্ধ্যে 6টা পর্যন্ত পাওয়ার কেটে দেবে, পুরো সারা দিন পাওয়ার থাকে না। তো এইভাবেই কিন্তু চলে। তো দেখো বন্ধুরা, এদিকে মাংসটা হয়ে গিয়েছে, ভালোভাবে দেখে নিলাম। দেখে নিয়ে একটু জল গরম করতে বসিয়ে দিয়েছি, আর জল গরমটাই ঢেলে দেবো। মাংস রান্নার ক্ষেত্রে অবশ্যই আমি কিন্তু গরম জলটা ইউজ করি। আর এদিকে দেখো বন্ধুরা, বাচ্চারা চলে এসেছে, একটু বায়না করছে, ওদেরকে একটু দিয়ে দিলাম। কষা কষা মাংস খেতে সবারই ভালো লাগে, বাচ্চা বড় সকলেরই। তো দেখো বন্ধুরা, ওদেরকে দিয়ে দিলাম। আর এখন আমি অ্যাড করে দিচ্ছি একটু ডালচিনি আর একটু এলাচ, লাস্টেই আমি দিয়ে থাকি গরম মশলাটা। তো চলো বন্ধুরা, রেডি হয়ে গিয়েছে, সবাইকে দিয়ে দিচ্ছি। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দেবে, কমেন্ট করে দেবে এবং শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে।